আমি সই শুদ্ধ আপনাদের শিখাচ্ছি, আপনারা শুধু স্ক্রিনের দিকে তাকান আর আমি যেও বলবো বলে পড়ার চেষ্টা করেন। দেখেন, বিসমিল্লাহিল কাবীরিম, বিসমিল্লাহিল কাবীরিম। আবার বলেন, বিসমিল্লাহিল কাবীরিম। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাকে আপনাকে সুস্থ রেখেছেন। আমার আপনার মতো কত মানুষ হাসপাতালে শুয়ে আছে, অসুস্থ অবস্থায় বেটে পড়ে আছে। আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে সুস্থ রেখেছে, এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে হাজারো দুরুদ, হাজারো সালাম রহমাতুল্লিল আলামিন নবীর উপরে, যার উসিলায় আমরা সমস্ত কিছু পেয়েছি, সমস্ত নিয়ামত পেয়েছি। গুনাহ করার পরেও আমরা এই জমির উপরে দিয়ে হাঁটতে পারতেছি, যেই নবীর উসিলায় করে আমরা সমস্ত কিছু পেয়েছি। সেই নবীর উপর দুরুদ ও সালাম, সল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। সুপ্রিয় ইসলাম ভাইরাম, নবীর আশিকিন জাকির, নবীর উম্মতেরা, আজকে আমরা এমন একটা গুরুত্বপূর্ণ আমল শিখব, যে আমলটির মাধ্যমে আপনার যত বড় রোগ থাকুক, জ্বর, এই জ্বর, ডেঙ্গু জ্বর হোক, টাইফয়েড জ্বর হোক, যেই জ্বরে হোক না কেন, আপনি যদি এই আমলটি সঠিকভাবে করতে পারেন, সহি শুদ্ধভাবে পড়তে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন, আমার আপনার রব মহান রব্বুল আলামিন শেফা দান করবেন, রোগ থেকে মুক্তি দান করবেন। আপনাকে যদি আমি প্রশ্ন করি, বলুন তো, রোগ থেকে মুক্তি দেওয়ালা শুধুমাত্র একমাত্র কে? আল্লাহ। আপনিও বলবেন আল্লাহ। যারে জিজ্ঞেস করা হয় সে বলবে একমাত্র আল্লাহ। তাই আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা হাদিসের উপর বর্ণিত আমলটি করে আমরা জ্বর থেকে মুক্তি লাভ করব। তাহলে আজকের ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আপনি টেনে টেনে দেখবেন না, মনোযোগ সহকারে দেখেন। শব্দে শব্দে খুব সহজে সহি শুদ্ধ করে আমি আমলটা শেখানোর চেষ্টা করব। হাদিসে বর্ণিত রয়েছে, আমার আপনার নবী রহমাতুল আলামিন নবী, যার জবান মুবারকে বর্ণিত, যাকে আমরা আমাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসি, যিনি আমাদের কলিজার টুকরা, নয়নের মণি, সেই নবী রহমাতুল আলামিন নবীর ঘোষণা আমরা কি মানব না? তিনি শিখিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে, সাহাবায়ে কেরামরা আমলটি করেছে, সুস্থ থেকেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ, তুমি আমাদেরকে সুস্থ জীবন নসিব করো, আল্লাহুম্মা আমিন। এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, তাহলে দেখেন, আমরা প্রথমত হাদিসটি শুনে নেই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জুলকদর সাহাবী, তিনি বলতেছেন, জ্বর ও অন্যান্য ব্যথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিম্নোক্ত দোয়া পড়ার শিক্ষা দিতেন। নিম্নোক্ত দোয়াটি কি? বিসমিল্লাহিল কাবীরি, আউযু বিল্লাহিল আযীমি মিন শাররি কিন্নারি ওয়া মিন শাররি হাররিন নার। আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহিল কাবীরি, আউযু বিল্লাহিল আযীমি মিন শাররি কিন্নারি ওয়া মিন শাররি হাররিন নার। দেখেন, বিসমিল্লাহিল কাবীরি, আউযু বিল্লাহিল আযীমি মিন শাররি কিন্নারি ওয়া মিন শাররি হাররিন নার। এই দোয়াটা পড়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে, আমাদেরকে বলেছেন, যখন আমরা জ্বরে আক্রান্ত হই, যখন ওই জ্বরটা আমাদের শরীরের মধ্যে হয়, তখন আমাদেরকে শিখাই দিয়েছেন এই দোয়াটা পড়ার জন্য। আমরা এই দোয়া পড়তাম, আমরা রোগ থেকে শেফা পেতাম, মুক্তি পেতাম। আমাদেরকে আল্লাহ তাআলা সুস্থ করতেন এই দোয়ার বদৌলতে, রাসূলের শিখানো সুন্নত তরিকা চলার কারণে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন এত সুন্দর দোয়া। আল্লাহ, তুমি আমাদেরকে এই দোয়াটি পড়ার তৌফিক দান করো। এখন কীভাবে করবেন? হাদিস নম্বর তিরমিজি 2075 নং হাদিস, নাসাই। সুবহানাল্লাহ। তাহলে দলিল সহকারে হাদিসটি রয়েছে। তো দেখেন, বিসমিল্লাহিল কাবীরি, আউযু বিল্লাহিল আযীমি মিন শাররি কিন্নারি ওয়া মিন শাররি হাররিন নার। এটা আমি সহি শুদ্ধ আপনাদের শিখাচ্ছি, আপনারা শুধু স্ক্রিনের দিকে তাকান আর আমি যেও বলবো বলে পড়ার চেষ্টা করেন। দেখেন, বিসমিল্লাহিল কাবীরি, বিসমিল্লাহিল কাবীরি। আবার বলেন, বিসমিল্লাহিল কাবীরি, বিসমিল্লাহিল কাবীরি। আবার বলেন, বিসমিল্লাহিল কাবীরি,
এরপরে বলেন আউযু বিল্লাহিল আযীম, আবার বলেন আউযু বিল্লাহিল আযীম, আবার বলেন আউযু বিল্লাহিল আযীম, এরপরে বলেন মিন শাররিল কিন্নার, মিন শাররিল কিন্নার, আবার বলেন মিন শাররিল কিন্নার। এরপরে দেখেন ও মিন শাররি হারিন নার, ও মিন শাররি হারিন নার, আবার বলেন ও মিন শাররি হারিন নার। এবার দেখেন প্রথম থেকে বলতেছি বিসমিল্লাহিল কবীর আউযু বিল্লাহিল আযীম মিন শাররিল কিন্নার ওয়া মিন শাররি হারিন নার। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন এই দোয়াটা। আব্দুল ইবনে আব্বাস বর্ণনা করতেছেন, তিনি বলেন আল্লাহ রাসূল আমাদের শিখিয়ে দিয়েছেন যখন আমাদের জ্বর হয় আমরা এই দোয়াটা যেন পড়ি নেই। এই দোয়াটা কীভাবে আমল করবেন, আপনি 7 বার কমপক্ষে সূরাতুল ফাতিহা পড়ে পানির মধ্যে পু দিয়ে আপনি এই পানিটা 3 বেলা খাইবেন। সূরাতুল ফাতিহা 7 বার পড়ে পানির মধ্যে দম করে আপনি ওই পানিটা 3 বেলা পান করবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার রব আপনাকে সুস্থ করে দিবেন। এই কোরআনি চিকিৎসার মাধ্যমে, হাদিসের উপর আমল করার মাধ্যমে আপনি দোয়াও পড়তে থাকবেন। এই দোয়াটা, যে দোয়াটা আমি শিখিয়ে দিলাম শব্দ শব্দে খুব সহজে, চেষ্টা করেছি আপনাদের শেখানো, যাই না কতটুকু আপনাদের শিখাতে পেরেছি। আল্লাহ তুমি আমাদেরকে শিক্ষা গ্রহণ করে জ্বর হইলেই আমাদেরকে যেন এই দোয়াটা যেন আমরা পড়তে পারি, তুমি আমাদের তৌফিক দান করে দিও আল্লাহ। দেখেন অর্থটা কত সুন্দর, দেখেন অর্থের দিকে একটু মনে করেন, অর্থের দিকে একটু মনোযোগ দিন। মহান আল্লাহর নামে, আমি আল্লাহর নামে শুরু করেছি, আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি, আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি প্রবল প্রবাহমান রক্তচাপের আক্রমণ থেকে, প্রবল প্রবাহমান রক্তচাপের আক্রমণ থেকে এবং জাহান্নামের উত্তপ্ত আগুনের অনিষ্ট থেকে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই। তাহলে এর অর্থ কি, মহান আল্লাহর নামে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করতেছি। আমরা এই দোয়াটি পড়ি, আর এর অর্থ হচ্ছে কি আমি আল্লাহর নামে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতেছি। কি আশ্রয়? প্রবল প্রবাহমান রক্তচাপের আক্রমণ থেকে, প্রবল প্রবাহমান রক্তচাপের আক্রমণ থেকে আমরা আল্লাহ তাআলার কাছে পানা চাই, আশ্রয় চাই। শুধু তাই নয়, এবং অমিন শাররি হারিন নার, জাহান্নামের উত্তপ্ত আগুনের অনিষ্ট থেকে আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। এই দোয়ার অর্থ হচ্ছে এটা। অনেক গুরুত্বপূর্ণ অর্থ, দেখছেন, অনেক গুরুত্বপূর্ণ দোয়া। আমরা অধিকাংশ সময় জ্বরে ভুগি, আপনার ভিতরে থাকা ও রোগটাও আল্লাহ তাআলা শেফা করে দিবেন, চিকিৎসাও করবেন সুন্নত হিসেবে। অনেকে আমরা চিকিৎসা করার পরেও আমাদের জ্বর ভালো হয় না। ইনশাআল্লাহ আপনি ওষুধও সেবন করবেন, পাশাপাশি আমলগুলো করবেন, কোরআন আয়াতগুলো পাঠ করে পানিতে ফু দিয়ে পান করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করবেন, কোনো সন্দেহ নেই। কেননা ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আল্লাহ তাআলা কুরআনুল কারীম আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মুমিনদের জন্য কুরআনুল কারীমকে রোগের শেফা এবং রহমত স্বরূপ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক। আজকের জন্য এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।